হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো সেকেন্ড টাইমারদের প্রথম করা কিছু ভুল এবং ওইগুলো তুমি কিভাবে শুধরাইতে পারো। আসলে দেখো, চান্স পাওয়া একদম ম্যাজিক কোনো বিষয় না। কিছু ছোটোখাটো বিষয় ফলো করলে তুমি চান্স পাইতে পারো, কিন্তু এইগুলো তুমি আসলে জানো না, এই জন্য কোচিংয়ে পড়লে পাও, একা পড়লে পাও না। যাই হোক, তো আজকে সব কিছু নিয়ে আলোচনা করব। আর আমাদের সেকেন্ড টাইমার যে ব্যাচ শুরু হয়েছে, তোমরা জানো যে টোটাল ফি 2200 টাকা। তুমি চাইলে শুরুতে 1500 টাকা পে করে 1 মাস পরও 700 টাকা পে করতে পারো। এটা হোয়াটসঅ্যাপের নাম্বার, কল, আর তুমি এখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের ব্যাচের স্পেশালিটি কী বলো তো, তুমি এখানে ভর্তি হলে তোমার এক্সট্রা একটাও বই কেনার দরকার নাই। অন্য ব্যাচে ভর্তি হলে দেখা যাচ্ছে তোমার বই কেনার আবার একটা খরচ থেকে যাচ্ছে, কিন্তু আমরা সব কিছু পিডিএফ আকারে প্রোভাইড করি। এর বাইরে আর একটা কিচ্ছু পড়া লাগবে না। তার ফলশ্রুতিতে দেখো, অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে। যারা প্লেস করেছে তাদেরকে এই স্ক্রিনের মধ্যে রেখেছি। এই যে স্টুডেন্টগুলো খুবই ভালো রেজাল্ট করছে, ও জাতীয় মেধে 46তম হয়েছে, তারপরে হচ্ছে শেরে বাংলা নগরে পাইছে, আরও অসংখ্য। এই যে ছেলেটা 128তম হয়েছে। তো বুঝতেই পারতেছো, তুমি জাস্ট দিনে 5 ঘন্টা পড়বা ইনশাল্লাহ, আর আমি যে জিনিসগুলো দেখাই দিব সেই জিনিসগুলো পড়বা। এর বাইরে আসলে মানে চান্স পাওয়া তো ওই যে শুরুতে বললাম, ম্যাজিক কোনো বিষয় না ভাই। তুমি যদি দিনে 5 ঘন্টা করে পড়তে পারো, প্রত্যেকটা স্টুডেন্টই চান্স পাইতো, কিন্তু এই 5 ঘন্টা করেই পোলাপান পড়ে না। যাই হোক, এখন আমরা কাজের কথায় আসি। এই যে 5 ঘন্টা করে পড়তে হবে সেকেন্ড টাইমারদের জন্য, ফার্স্ট টাইমারদের একটু বেশি পড়তে হবে, এটা সেকেন্ড টাইমারদের কথা বলছি। তুমি যদি এর বেশি পড়ো তাহলে কয়েকদিন পরে তোমার এনার্জি চলে যাবে, পড়াশোনার ভালো লাগবে না। আর এর যদি কম পড়ো, 4 ঘন্টা করে যদি পড়ো, তুমি কি বিশ্বাস করবা 4 ঘন্টা পড়লেও একটা স্টুডেন্ট টপ 500-এর মধ্যে থাকা পসিবল? বিশ্বাস করবা? আর 5 ঘন্টা করে যদি এখন থেকে কোনো সেকেন্ড টাইমার পড়ে, সে তো টপ 100-এর মধ্যে থাকবে, এটাতে কোনো সন্দেহই নাই, কোনো সন্দেহই নাই আমার। যাই হোক, এটা হইতেছে প্রথম কথা, বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না। আর সাধারণ জ্ঞান, দেখো, যদি এক্সামের আগের দিন যদি তোমার মনে হয় যে এমন কোনো একটা সাবজেক্ট যেটার জন্য তোমার পুরা প্রিপারেশনটা মনে হইতেছে যে আমি পারবো না, আমার দ্বারা চান্স হবে না, আমি এখনও কিছুই পড়ি নাই, তাহলে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এটাই স্টুডেন্টদেরকে সব থেকে বেশি কতল করে। আর এটা মনে রাখা যায় না, এই জন্য যেটা করতে হবে, এখন থেকে প্রতিদিন একটা করে পেজ পড়া লাগবে, একটা করে পেজ মুখস্থ করবা। আর বাকি যত সময় থাকবে সব খালি রিভিশন দিবা। রিভিশনের উপরে কোনো কথা নেই। সাধারণ জ্ঞান তুমি কয়টা মুখস্থ করতেছো সেটা বড় বিষয় না, তুমি রিভিশন দিয়ে কয়টা হাতের মধ্যে রাখতে পারছো এটাই বড় বিষয়। এবং এটা যে জয় করতে পারবে আর ইংলিশটা যে জয় করতে পারবে, তার চান্স সাধারণত মিস যায় না। এটাই মেন বিষয়। ঠিক আছে, প্রতিদিন 1 পেজ করে পড়বা, বেশি কিন্তু না। ঠিক আছে, তো এভাবে পড়তে গেলে তোমার মোটামুটি 150 পেজ যখন পড়া হয়ে যাবে, তখন জিকে প্রিপারেশন তোমার 100% রেডি। এর বাইরে আর কিচ্ছু আসবে না, তুমি চান্স পাবাই শিওর ইনশাল্লাহ। মানে জিকেতে 80% মার্ক, 80% কিসে, 90% মার্কই উঠাইতে পারবা। এবার তো কী হয়েছে, আমি 67টা পেজ পড়াইছি আমার স্টুডেন্টদেরকে, যে ওরা নাকি মনে রাখতে পারতেছিল না, 67টা পেজ পড়াইছি সাজেশন হিসেবে, এর মধ্যেই 90% কম পাইছে। চান্স পেয়ে আলহামদুলিল্লাহ পড়তেছে এবার। তো যাই হোক, এরপরে যেটা বলতেছিলাম, বাংলার ইংলিশ ভোকাবুলারি ব্যাপারটা, যেটা এটা কিন্তু খুবই কঠিন একটা জিনিস। তো এটা তোমরা প্রতিদিন ভাগ ভাগ করে পড়বা। যেমন গ্রুপ ভার্ব শুরুতে 5টা পড়বা প্রতিদিন, এর সাথে প্রতিদিন 5টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাখবা, তারপরে 5টা করে দেখা যাচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ রাখবা, 5টা করে কারেকশন রাখবা, এভাবে পড়বা। হ্যাঁ, তাহলে তুমি মনে রাখতে পারবা। ইভেন এই জিনিসগুলোর পেছনে বেশি সময়ও দেওয়া উচিত না। যদি তোমার মনে হয় যে না, আমার দ্বারা হচ্ছে না, তাহলে এই জিনিসটা না বাদ দেওয়া উচিত, আসলেই বাদ দেওয়া উচিত। কারণ এই ভোকাবুলারি মানুষের মাথা নষ্ট করে দেয়। আমি আমার স্টুডেন্টদেরকে জীবনে সিনোনিম অ্যান্টোনিম পড়াই না, সিনোনিম অ্যান্টোনিম পড়াবোও না, কারণ এই সামান্য জিনিসের জন্য স্টুডেন্টদের এত মাথা খেয়ে কোনো লাভ নাই। তো ভোকাবুলারি তোমরা চেষ্টা করবা, আর যদি না হয় তাহলে জোর করবে না, ব্রেনের উপরে কিন্তু প্রেশার দেবে না, তাহলে পড়ার ইন্টারেস্ট চলে যাবে। তারপর আরেকটা, সেটা হচ্ছে প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে। কোয়েশ্চেন সলভ করার কারণটা কি আমি তোমাকে জানাই। দেখো, কোয়েশ্চেনের মধ্যে তুমি একটা কোয়েশ্চেন দেখবা, ওই কোয়েশ্চেনের মধ্যে এমন কিছু কোয়েশ্চেন থাকে, এমন কিছু প্রশ্ন করে থাকে, যে জিনিসগুলো তুমি সাধারণত বইয়ে পড়ো নাই। যেমন সমাস এবং কারকের মধ্যে, এই সমাসের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, ধরো যে একশেষ দ্বন্দ্ব কি। তো একশেষ দ্বন্দ্ব কি মুনীর চৌধুরী স্যারের বইয়ের মধ্যে আছে? নাই। কিন্তু এটা তুমি জানতে পারতা যদি তুমি কোয়েশ্চেন সলভ করতা। তো তুমি বই পড়ে জানতে পারবা 60%, আর বাকি কোয়েশ্চেন সলভ করে আরও 20 বা 30% জানতে পারবা। এই জন্য নিউরন থাকুক, মেডিকন থাকুক, আমার কোচিংয়ের বই থাকুক, যেই কোচিংয়ে থাকুক না কেন, প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে। সেটা ইংলিশ, বাংলা, যেই হোক না কেন, কোয়েশ্চেন সলভ করলে তুমি অনেক কিছু জানতে পারবা। প্রচুর কোয়েশ্চেন সলভ করবা। আর সপ্তাহে মিনিমাম একবার করে 100 মার্কের একটা এক্সাম দিবা। আমার বাচ্চার স্টুডেন্টগুলোকে আমি কী করতাম, সপ্তাহে একটা নির্দিষ্ট সময় বসায় 40 মিনিট সময় দিতাম, এবং 40 মিনিটে 100 মার্কের একটা এক্সাম দেওয়াইতাম। এতে করে ওই পরে যখন চান্স পাওয়ার পরে ওদের সাক্ষাৎকার নিয়েছিলাম, ওরা বলছিল যে ভাই, আপনি 40 মিনিট আমাদেরকে এক্সাম নিয়েছিলেন, আমরা ওই এক্সাম হলে গিয়ে 40 মিনিটের মধ্যে এক্সাম হলে পুরোটা কমপ্লিট করে বসে আছিলাম। তো এই হইতেছে ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো তারপরে দেখি। হ্যাঁ, ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যে এক্সাম দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম না দিলে কিন্তু শেষের মুহূর্তে একটা ধরা খাবো। ওই যে পোলাপান বলতেছে যে ভাই, আপনি 40 মিনিটের এক্সাম দিয়েছিলেন, এইটা করে আমাদের অনেক উপকার হয়েছিল, বসে আসছিলাম। তো এই সব কিছু মিলায়ে মানে আমার কাছে মনে হয়েছে যে একটা স্টুডেন্টের চান্সের পেছনে মনে হয় তার প্রস্তুতি কমপ্লিট হয় 90% পড়াশোনা করলে, এবং বাকি 10% পূর্ণতা পায় এক্সাম দেওয়ার মাধ্যমে। তারপরে দেখো, একটা ট্রিক বলি তোমাদেরকে, এটা কেউ বলবে না, আমি বলতে চাইছিলাম না, এটা যখন আমি টাইপ করতেছিলাম মনে করতেছিলাম যে না, এটা বলবো না। তো এই কোচিংগুলো এই জিনিসগুলো সাধারণত রিভিল করে না তোমাদের সামনে, কারণ বুঝতেই তো পারতেছো, সবাই বিজনেসম্যান। যাই হোক, তো
পদার্থবিজ্ঞানের জন্য তোমরা বিএসসি যে এত কষ্ট করো, তোমরা কি জানো যে শাহজাহান তপন স্যারের বই আছে, সব অধ্যায় পড়া লাগে না, মোটামুটি 14টা অধ্যায়, মানে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 14টা অধ্যায়। এই 14টা অধ্যায়ের শাহজাহান তপন স্যারের বই শেষে দেখবা যে সারসংক্ষেপ লেখা থাকবে, যে বহু নির্বাচনী সলভ করার জন্য সারসংক্ষেপ, এই শিরোনামে সারসংক্ষেপ দেওয়া থাকবে। এই সারসংক্ষেপটা পড়লে না তোমার পদার্থবিজ্ঞান 100%ই কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কিছু ম্যাথ করা লাগবে, ওইগুলা করে ফেলবা, তবে ম্যাথ ছাড়া 100%ই কমপ্লিট হয়ে যাবে। এটা কি তোমাকে এর আগে বলছিল? বলে নাই, আজকে আমি জানাই দিলাম। এরকম ফিজিক্সের পাশাপাশি বায়োলজিও আছে, কেমিস্ট্রিও আছে, তো সব তো এক ভিডিওতে বলা যাবে না। সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে জানাই দেবো। আর আরেকটা বিষয় জানাই রাখবা যে তোমাদের কোন কোন সাবজেক্টের সমস্যা এবং কোন কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও, কোন কোন কোয়েশ্চেনের উত্তর তোমাদের প্রয়োজন, সবগুলো কমেন্ট বক্সে লিখে রাখবা। দরকার হলে প্রত্যেকের কমেন্টের উপরে ভিত্তি করে আমি এক একটা করে ভিডিও বানাবো, প্রত্যেকের কমেন্টের উপরে। আর তারপর আরেকটা কথা, আমি এবার বলছিলাম আমার ব্যাচের স্টুডেন্টদেরকে যে বাংলা প্রথম পড়া লাগবে না, যে গদ্য পদ্য, যেটা তুমি যে কোনো একটা কোচিংয়ের লেকচার শিট নাও বা যেই বই নাও না কেন, বাংলা প্রথমের যে গদ্য পদ্য আছে ওইটার উপরে দেখবা যে ভিত্তি করে কোয়েশ্চেন আছে। একমাত্র আমি বলছি যে পড়া লাগবে না। স্টুডেন্টগুলো তো ভয় পেয়ে গেছে যে ভাই পড়া লাগবে না কেন। আমি বলছিলাম যে পড়া লাগবে না, এবার বাংলা প্রথম থেকে কোয়েশ্চেন আসছে, একটার বেশি আসছে কোয়েশ্চেন? আসে নাই। তারপরে দেখো মেন্টরের সাহায্য নিতে হবে। মেন্টরের সাহায্য জিনিসটা কি দেখো, তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করো, তোমরা ভাড়া দিয়ে এক্সাম দিতে যাও, সব কিছুই করো, কত টাকা খরচ হয়ে যায়, 1000-2000 তো টাকা রাখাই লাগবে অ্যাডমিশনের জন্য। আবার বই কিনো, কত কিছু করো, একটা নিউরন বই কিনতে গেলেও মনে হয় 600-700 টাকা না 500 টাকা মনে হয় প্রয়োজন হয়। তো এত কিছু করো, তোমরা এটা চিন্তা করো না যে চান্স যদি না পাই তাহলে তো এই সবগুলো টাকায় বৃথা চলে যাবে। তো এই চান্স পাওয়ার জন্য একটা কি কোচিং বা একটা মেন্টরের কাছে পড়া আবশ্যক না? আমি আমি অনেস্টলি বলি, আমার এই বছরে, যে গত বছর চলে গেল 2024 এক্সাম হলো, একটা অনলি ওয়ান স্টুডেন্ট যে কিনা টিচার ছাড়া পড়ে আমার কোচিং, মানে আমার কাছ থেকে সবসময় ইনবক্সে বলতো যে ভাই এটা কীভাবে পড়বো, এটা কীভাবে বলতো, আয়শা নাম মেয়েটার, এই একটা স্টুডেন্ট কোচিং ছাড়া চান্স পাইছে, তাছাড়া একটাও কোচিং ছাড়া চান্স পায় নাই এবছর আমার দেখা যেগুলা। তো একটা মেন্টরের সাহায্য নেওয়া খুবই প্রয়োজন। তোমার এই সব টাকায় জলে জলে যাবে যদি তুমি না একটা চান্স পাইতে পারো, আর সেই চান্স পাওয়ার জন্য মেন্টরের সাহায্য খুবই প্রয়োজন। বুঝতে পারছো? একটা টিচারের সাহায্য নিবা। আমার ব্যাচের ফি তো জানোই 2200 টাকা। এটা যদি তোমার কাছে বেশি মনে হয়, অনলাইনে অনেক টিচার আছে 1000 দিয়ে পড়ায়, 800 দিয়ে পড়ায়, যে কোনো একজনের কাছে ভর্তি হয়ে যাবা, সে তোমাকে অনেকটা, মানে 50% পড়া সেভ করে দিবে। যেমন এবার আমার স্টুডেন্টগুলোকে আমি কী বললাম, 67 পেজ সাধারণ জ্ঞান পড়াইছি, আর অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে 150-এর নিচে তো নাই, 120 মিনিমাম পেজ পড়ানো লাগে। তো দেখো, তুমি একা পড়তে গেলে গাইড থেকে এই ধরনের পেজ পড়া লাগতো, আর এইখানে টিচার তোমাকে 67 পেজ মাত্র পড়াচ্ছে। তো 50% কষ্ট কম মানে বুঝো? এই জন্য একটা মেন্টরের সাহায্য নাও। তোমরা এই জায়গায় এসে শুধুমাত্র গিফটামি করো, বুঝো না যে এই মেন্টরের সাহায্যটা কত বেশি প্রয়োজন। টিচার যদি সাহায্য করে তাহলে চান্স পাওয়ার এই যে রাস্তাটা, এটা 50% প্রশস্ত হয়ে যাবে। তো যাই হোক, যে কোনো একটা টিচারের সাহায্য অবশ্যই নিবা। এটার মানে এই না যে আমার নিতে হবে বা দামি দামি কোচিংয়ে নিতে হবে। 800-1000 যা আছে তোমার সামর্থ্যের মধ্যে যা হয় সেখানে ভর্তি হয়ে যাও, কিন্তু একাকি পড়াটা আসলে রিস্ক। তো এই হইতেছে ফার্স্ট পেপার, আর সেকেন্ড পার্ট আসবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে তোমাদের যে কোনো প্রবলেম, মনের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমাকে লিখে রাখবা। আমি ওইখান থেকে ভিডিও বানাই তোমাদেরকে সলভ দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ।